দেখো আমাদের বাড়িতে আজকে দুখানা পাখির বাচ্চা পড়ে গেছে, তার মধ্যে একটা বাচ্চা মরাই দেখতে পেলাম, আর একটা বাচ্চা জ্যান্ত আছে। ওই বাচ্চাটাকে আমি এখানে একটা ডাস্টবিনের মধ্যে একটা মানে কাপড়ের মধ্যে জড়িয়ে রেখেছি। পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে ড্রেনের পাশে পড়েছিল। তো বাচ্চাটাকে নিয়ে এসে এখানে একটুখানি গরমের মধ্যে রাখলাম, একটু হালকা হালকা রোদ আছে এখানে। তো একটা মাচার ওপরে উঠিয়ে রেখেছি, এই মানে গামছার একটা টুকরো নিয়ে ও পেঁচিয়ে রেখে দিয়েছি। আর একদম ছোট বাচ্চা, মানে সবেমাত্র হয়েছে, চোখও ফোটেনি। কীভাবে মানে মুখটা করছে দেখে এত খারাপ লাগছে। মাটাও খুঁজতে আসছে না, জানি না কী পাখির বাচ্চা। মানে গাগুলো হচ্ছে অ্যাশ কালারের মতো, ডানাগুলো পাখনাগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে, একদম অ্যাশ অ্যাশ কালার। মনে হচ্ছে পায়রার এই ঘুঘু পাখির বাচ্চা হতে পারে। আর খাওয়ার জন্য সারাক্ষণ এরকম করছে, খুব খারাপ লাগছে দেখে। মানে আমাদের সুপারি গাছ আছে, তো সুপারি গাছের ওখানে দেখেছি বাসা হয়েছে, কিন্তু কী পাখির বাসা সেটা জানি না, ওখান থেকেই পড়েছে। তো যে বাচ্চাটা মরে গেছিলো ওটাকে তো দেখলাম সেই পিঁপড়ে সব খাচ্ছে, আর এই বাচ্চাটা ভালো রয়েছে, ওই জন্য এটাকে তুলে এনে রেখেছি। কিন্তু কোনো পাখি আসছে না এখনও অবধি। ওপরেই রেখেছি যাতে মায়েরা দেখে পাখির বাচ্চাটা এখানে রয়েছে, কিন্তু কোনো পাখি আসছে না, জানি না কেন। আর দেখো খাওয়ার জন্য কীরকম করছে, কি খাওয়াবো ওকে আমি বুঝতে পারছি না। ওই জন্য এবার ওরা তো পোকা মাকড় এসব খায়, তো সেই সব তো আমি জানি না কি পোকা খায়, ওই জন্য দিতেও পারছি না। ওই জন্য আমি একটা বিস্কুটকে অল্প একদম গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো হালকা পেট ভরার জন্য এই গুঁড়োটাই দিচ্ছি এখন। জানি এগুলো ওরা খায় না, কিন্তু তাহলেও মানে পেটটা তো ভরাতে হবে, ওই জন্য একদম গুঁড়ো মিহি করে দিলাম মুখের মধ্যে। তো তাও দেখছি খাচ্ছে। তো এই বিস্কুটের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ খাওয়ালাম, দিয়ে সাথে আমি ওকে জলও দিয়েছি, জলও খেয়েছে। তোমরা যদি জেনে থাকো এটা কী পাখির বাচ্চা তাহলে কমেন্ট করে জানিও। আমি তো জানি না এটা কী পাখির বাচ্চা, কিন্তু বাসাটা দেখেছি অনেক উঁচুতে রয়েছে সুপারি গাছের ওপরে। তো এটা আমি অনেকক্ষণ ধরে রেখেছি। আর পাশের বাড়িতে পায়রার বাচ্চা, মানে পায়রার রয়েছে অনেক। তো আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের পায়রার বাচ্চা কিনা, ওরা বললো যে না এটা পায়রার বাচ্চা না, পায়রা ওদের সব সাদা রয়েছে। যদি পায়রার বাচ্চা হতো তাহলে এটা সাদাই হতো আশা করি। তো সেই জন্য বললো না এটা পায়রার বাচ্চা না। তো আমরা এরকম ওপরে রেখে দিলাম। আবার দুপুরে অনেকক্ষণ মানে অনেক গরম ছিল, রোদ ছিল, ওই জন্য ওখান থেকে সরিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা জায়গায় রাখলাম। তো তারপর থেকে দেখছি নেই। এবার বাচ্চাটা কি হয়েছে জানি না, আশা করি ভালোই আছে যেখানে আছে। বাচ্চাটা বেঁচেই আছে, চোখ ফোটেনি এখনও। যদি চোখ ফুটতো তাও হতো, তাও এদিক সেদিক কোথাও যেতে পারতো, কিন্তু চোখ ফোটেনি বলে বেশি সমস্যা। না ফেলে দিতে পারছি আর না নিজেদের কাছে রাখতে পারছি, সেই জন্য কিছু খেতেও পারছে না। ওই জন্য বিস্কুটের গুঁড়ো তো ওরা খায় না, তাহলেও আমি বিস্কুটের গুঁড়ো দিলাম, একটু জল দিলাম। যাই হোক বাচ্চাটা ভালো আছে। তোমরা কমেন্ট করে জানিও এই বাচ্চাদের কীভাবে সুস্থ রাখা যায়, কীভাবে ভালো রাখা যায়, আমি জানি না। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। বেবি ফিডিং, বার্ড বেবি ফিডিং, নট অনলি বেবি ফিডিং, বার্ড বেবি ফিডিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট করে। চলো আজকের মতো এখানে, টাটা, বাই বাই।